পৃথিবী বদলে গেছে। আপনার ওই লেকচারের নোটগুলো আমাকে দেবেন বলেছে। এই পথ যদি না শেষ হয়। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পেতে অনেক পরিশ্রম করতে হয়েছিল তাকে। সেই পরিশ্রমের ফলস্বরূপ তিনি শুধু নায়কই নন, ভারতীয় বাঙালির চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক হিসেবেও ব্যাপক খ্যাতি লাভ করেছিলেন। অভিনয়ে অসামান্য দক্ষতা দেখিয়ে বাংলা চলচ্চিত্র জগৎ থেকে তিনি পেয়েছিলেন মহানায়ক খেতাব। এখন হয়তো আপনারা বুঝে নিয়েছেন আমি কার কথা বলতে চাইছি। হ্যাঁ, আমি আমাদের সকলের চিরহৃদয়ে থাকা মহানায়ক উত্তম কুমারের কথা বলতে চাইছি। নমস্কার সকলকে। মহানায়ক উত্তম কুমারের জীবনের এই সফরে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব তিনটি জিনিস। 1. মহানায়ক উত্তম কুমারের সম্পূর্ণ জীবনী। 2. কিভাবে মৃত্যু হয়েছিল তার। এবং 3. মহানায়ক হলেও তার শেষ জীবন কিভাবে কেটেছিল, অর্থাৎ কিরকম কষ্ট দুর্দশার মধ্যে কেটেছিল তার জীবন। তো চলুন শুরু করা যাক। আর সকলকে আমার অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ও লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক হলে পেজটি অবশ্যই ফলো করুন। কিংবদন্তি অভিনেতাকে হারানোর ৪৪ বছর পূর্ণ হল। ১৯৮০ সালে অগবধূ সুন্দরী সিনেমার শুটিংয়ের সময় উত্তম কুমারের স্ট্রোক হয়। এরপর দ্রুত তাকে কলকাতার বেলভিউ ক্লিনিকে ভর্তি করা হয়। ওই বছরের ২৪ জুলাই ৫৩ বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। মহানায়কের জন্ম হয়েছিল ১৯২৬ সালের ৩রা সেপ্টেম্বর কলকাতায়। তার প্রকৃত নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় এবং মা চপলা দেবী। ৩ ভাই বোনের মধ্যে উত্তম কুমার ছিল সবার বড়। উত্তম কুমারের আরও ২জন ভাই ছিলেন, তাদের নাম ছিল বরুণ কুমার চ্যাটার্জি ও তরুণ কুমার চ্যাটার্জি। কলকাতার সাউথ সার্বান স্কুল থেকে এসএসসি পাস করে তিনি গোয়েঙ্কা কলেজে ভর্তি হন। কলকাতার পোর্টে চাকরি নিয়ে কর্মজীবন শুরু করলেও পড়াশোনা আর এগোয়নি। উত্তম কুমারের অভিনয় জীবন শুরু হয়েছিল ১৯৪৮ সালে দৃষ্টিদান ছবির মাধ্যমে। তার অভিনীত প্রথম ছবি ছিল মায়াডোর, যেটি মুক্তি পায়নি। বসু পরিবার ছবিতে তিনি প্রথম দৃষ্টি আকর্ষণ করেন। এরপর ৭৪ মুক্তি পেলে চলচ্চিত্র জগতে স্থায়ী আসন লাভ করেন। এই ছবিতে তিনি কালজয়ী নায়িকা সুচিত্রা সেনের বিপরীতে অভিনয় করেন। ৭৪ মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সফল উত্তম সুচিত্রা জুটির সূত্রপাত হয়েছিল। ৫০ ও ৬০-এর দশকে এ জুটি ব্যবসায়িকভাবে সফল ও প্রশংসিত কয়েকটি চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় একসঙ্গে অভিনয় করেছিলেন। সেগুলির মধ্যে হারানো সুর, পথে হল দেরি, সপ্তপদী, চাওয়া পাওয়া, বিপাশা, জীবন তৃষ্ণা এবং সাগরিকা অন্যতম। উত্তম কুমার বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেন। সেগুলির মধ্যে ছোটি সি মুলাকাত, অমানুষ এবং আনন্দ আশ্রম অন্যতম। তিনি উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পরিচালনায় ২টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। প্রথমটি নায়ক এবং দ্বিতীয়টি চিড়িয়াখানা। চিড়িয়াখানা ছবিতে তিনি শরদেন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সির ভূমিকায় অভিনয় করেছিলেন। উত্তম কুমার নিজেকে অভিনেতা হিসাবে প্রমাণ করেন অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে তার স্বভাবসুলভ অভিনয়ের মধ্য দিয়ে। এই ছবিতে তিনি তার পরিচিত ইমেজ থেকে সরে আসার চেষ্টা করেছিলেন, এতে সফলও হয়েছিলেন। উত্তমের সেই ভুবন ভোলানো হাসি, প্রেমিক সুলভ আচার আচরণ বা ব্যবহারের বাইরেও যে থাকতে পারে তার অভিনয় এবং অভিনয়ের নানা ধরন, মূলত সেটাই তিনি দেখিয়ে দিয়েছিলেন। ১৯৬৭ সালে অ্যান্টনি ফিরিঙ্গি ও চিড়িয়াখানা ছবি দুটির জন্য ভারতীয় পুরস্কার পেয়েছিলেন উত্তম কুমার। সে সময় এই পুরস্কারের নাম ছিল ভরত। অবশ্য এর আগে ১৯৫৭ সালে অজয় কর পরিচালিত হারানো সুর ছবিতে অভিনয় করে তিনি সমগ্র ভারত জুড়ে প্রশংসিত হয়েছিলেন। সে বছর হারানো সুর পেয়েছিল রাষ্ট্রপতির সার্টিফিকেট অব মেরিট। ইংরেজি উপন্যাস র্যান্ডম হারভেস্ট অবলম্বনে এই ছবিটি নির্মাণ করা হয়েছিল, যে ছবির প্রযোজক ছিলেন উত্তম কুমার নিজেই। তার সিনেমা জুটিগুলো হল উত্তম সুচিত্রা জুটি, উত্তম সাবিত্রী জুটি ও উত্তম সুপ্রিয়া জুটি। উত্তম কুমারের ব্যক্তিগত জীবন ছিল তার সিনেমার গল্পের চেয়েও বৈচিত্র্যময়। তিনি গৌরী দেবীকে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান গৌতম চট্টোপাধ্যায় মাত্র ৫৩ বছর বয়সে ক্যান্সারে মারা যান। গৌরব চট্টোপাধ্যায় উত্তম কুমারের একমাত্র নাতি, যিনি বর্তমানে টলিউডের জনপ্রিয় অভিনেতা। অভিনয় জগতের বাইরে সুপ্রিয়া দেবীর সঙ্গে উত্তম কুমারের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি জীবনদশায় শেষের ১৭টা বছর স্ত্রী গৌরী দেবীকে ত্যাগ করে সুপ্রিয়া দেবীর সাথেই কাটিয়েছিলেন। একইভাবে সুপ্রিয়া দেবীও উত্তমের প্রেমে নিজের স্বামীকে পাকাপাকিভাবে ছেড়ে দিয়েছিলেন। উত্তম কুমারকে নিজের সেবা যত্ন দিয়ে নিজের প্রাণের দোসর হিসেবেই ভালোবাসার খোরাক জুগিয়েছিলেন। স্ত্রী গৌরী দেবীর সঙ্গে ঝগড়া করে কলকাতার ময়রা স্ট্রিটের সুপ্রিয়া দেবীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন উত্তম কুমার।
উত্তম কুমার তার জীবনীতে বলেছিলেন, সেদিন বিস্ময় ও মমতা নিয়ে হাসি মুখে দরজা উন্মুক্ত করে আশ্রয় দিয়েছিলেন বেনু ওরফে সুপ্রিয়া। তখন থেকে জীবনের শেষ দিন টানা 17 বছর ময়রা স্ট্রিটের বাড়িতেই উত্তমবাবুর ঠিকানা হয়ে উঠেছিল। জীবনের শেষ দিকে উত্তম কুমার নানা রকম মামলা সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। টালিগঞ্জের সিনেমা পাড়াও উত্তম কুমারকে ক্রমশ এড়িয়ে চলছিল। সময় খারাপ হলে যা হয় আর কি, কিন্তু সামনাসামনি উত্তম কুমারের মুখের সামনে সোজা সাপটা জবাব কেউ দিতে পারছিলেন না। উত্তম কুমার যে ব্যাপারটা বুঝতে পারেনি এমন নয়, তবুও উত্তম কুমার সবটা বুঝেও টলিপাড়ায় শুটিং চালাচ্ছিলেন। অপরদিকে তার পত্নী সুপ্রিয়া দেবী হাসপাতালে ভর্তি। সব মিলিয়ে উত্তম কুমার চিন্তাগ্রস্ত ছিলেন। শুটিংয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠেছিলেন, এমন সময় দেখলেন গাড়িতে থাকা সুদীর্ঘ 17 বছরের সঙ্গী তার টেপ রেকর্ডারটা যথাস্থানে নেই। এমনটা তো হওয়ার কথা ছিল না, জিনিসটা উধাও কি করে হয়ে গেল? শেষে অবশ্য তার বুঝতে বাকি রইল না তার প্রিয় টেপ রেকর্ডারটা চুরি হয়ে গেছে। উত্তম কুমার মনে মনে খুব বিষাদগ্রস্ত হয়ে পড়লেন। তিনি এতটাই বিমর্ষ হয়ে পড়লেন, ঠিক যেন কোনো প্রিয়জন হারানোর ব্যথা। ভারাক্রান্ত মন নিয়ে সেদিন অগবধূ সুন্দরী ছবির শুটিং সেটে হাজির হয়েছেন, কিন্তু কেমন যেন অন্যমনস্ক ছিলেন উত্তম কুমার। সারাটা দিন সেরকমভাবে খাওয়া দাওয়া করেননি। কেউই বা জানত সেদিন তার জীবনের শেষ দিন। সেদিনের শুটিংয়েই হতে চলেছে তার জীবনের শেষ সংলাপ, আমিও দেখে নেব, আমার নাম গগন সেন। এই সংলাপ পুরো বলতে না বলতেই অসুস্থ হয়ে পড়লেন উত্তম কুমার। অসুস্থ শরীরে বাড়ি ফিরলেন উত্তম কুমার। বাড়ি ফিরেও বিছানায় বিশ্রাম নেননি উত্তম কুমার। উত্তম কুমারের বন্ধু দেবেশ ঘোষের কথা রেখে সেদিন তার বাড়িতে নেমন্তন্নে হাজির হন উত্তম কুমার। বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে কখন মাঝরাত্রি হয়ে গেছে ঘড়ির কাঁটার দিকে নজর পড়েনি কারো। অবশেষে রাত করেই মাঝরাত্রি বাড়ি ফিরলেন উত্তম কুমার। উত্তম কুমার বাড়ি ফিরে অসুস্থ বোধ করতে লাগলেন। আবার অসুস্থ হলেন উত্তম কুমার। এরপর একেবারে শয্যাশায়ী হয়ে পড়লেন উত্তম কুমার। চিকিৎসার জন্য উত্তম কুমারকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। আইসিসিউতে 4 থেকে 5 জন ডাক্তার নিরলসভাবে চেষ্টা করেও শেষ পর্যন্ত উত্তম কুমারকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারলেন না। 1980 সাল 24শে জুলাই রাত 8:32 দুনিয়ার রঙ্গমঞ্চ থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরতরে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেলেন মহানায়ক উত্তম কুমার। বয়স হয়েছিল 53 বছর, খুব অল্প বয়স। তার মৃত্যুতে বাংলা সিনেমার জগতে নেমে আসে এক গভীর শোকের ছায়া। উত্তম কুমারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি। ততক্ষণে উত্তমের গিরিশ মুখার্জি রোডের বাড়িতে বিশিষ্ট জনেদের ভিড় জমতে শুরু করেছে। 25 তারিখ ভোরবেলায় কলকাতা মহানগর ছড়িয়ে ভূভারতে উত্তম কুমারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। তার অন্তিম যাত্রায় সারা কলকাতা পথে বেরিয়ে আসে। ভক্তরা ভিড় করেছিল রাস্তায় রাস্তায় মহানায়ক উত্তম কুমারকে শেষবারের মতো দেখার জন্য। বাংলা সিনেমা যতদিন থাকবে উত্তম কুমার মহানায়ক হয়ে রয়ে যাবেন সকল বাঙালির মনে, হৃদয়ে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আপনারা এই চ্যানেল থেকে কোন কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্টে জানান। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।